বুবু, তুমি আমার একটা কথা বলতো, তুমি আমার এত যত্ন করো, তুমি এত ভালো কেন? এত ভালোবাসি কেন? সত্যি কথা বলতে কি জানো, আমি না এই বাড়িতে অনেক আগে বউ হয়ে আসছি, আজ পর্যন্ত আমি কোনো বাচ্চার মুখ দেখতে পারি নাই। ডাক্তার কইছে আমার নাকি কোনোদিন বাচ্চা হইব না, এই কারণে আমি তোর অনেক ভালোবাসি। তুই এই বাড়িতে বউ হয়ে আইছিস কয়দিন হইছে? তুই এই বাড়িতে বউ হয়ে আসতে না আসতে তোর পেটে বাচ্চা। এখন যদি আমি তোরে ভালো না বাসি, আমি যদি তোর যত্ন না নিই, তাহলে তুই তুই অনেক কষ্ট অনুভব করবি। আমি চাই না তুই কোনো কষ্ট অনুভব কর, এই কারণে আমি তোর অনেক ভালোবাসি। আচ্ছা চুপ কর তো, এনে এনে খায় নে খায় নে। বুবু, তুমি এমন কথা কইতেছো কেন? আমার বাচ্চা কি তোমার বাচ্চা না কও? আর শোনো, আমার তো বাচ্চা হইব, ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, এই বাচ্চার নামটা কিন্তু তুমি রাখবা। তুমি যে নাম রাখবা, আমি আমার বাচ্চা সেই নামই রাখবো। হ, আমিই তো রাখবো। শোন, যদি মেয়ে বাচ্চা হয় তাহলে কিন্তু আমার নামের সাথে নামটা মিলাই রাখবো, আর যদি ছেলে হয় তাহলে তার বাপের সাথে নামটা মিলাই রাখবো। আরেকটা কথা, আমার বাপের বাড়ি থেকে না আমি অনেক সম্পত্তি পাইছি, ওই সম্পত্তিটুকু না ওই বাচ্চার নামে লেখা দিব। আর তোর কোনো কষ্টই করা লাগবে না, তুই শুধু ঘরে পয়সা পয়সা খাবি, তোর বাচ্চারে আমি স্কুলে নিয়ে যাবো, নিয়ে আসবো, যা যত্ন করা লাগে সব আমি করবো। তুই শুধু ঘরে পয়সা থাকবি রানীর মতো, আমি আবার রান্না করে তোরে খাওয়াই দিবি। এখন চুপচাপ খায় নে তো, খাওয়া শেষ হলে আমি তোর মাথার মধ্যে তেল দিয়ে দিবি। এই নে, পানি খা। তনিমা, পেটের ভিতর কেমন ব্যথা করতেছে, ব্যথা করতেছে মানে তুই কি করতেছিস এগুলা? তনিমা, তনিমা, তাড়াতাড়ি কি করবো না আমি? কি করতেছো? তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এদিকে এসো। শোনো, তুমি বাড়িতে থাকো, তুমি বাড়ি দেখাশোনা করো, আমি অলরেডি হাসপাতালে যাইতেছি। রাখি, ওই রাখি, তুই তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা কর। যা। তুমি বাড়িতেই থাকো, আমি অলরেডি যাইতেছি। কষ্ট করো, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। রাবি, তুমি তাড়াতাড়ি ব্যাংক টান দিয়ে যা। হে আল্লাহ, কখনো তোমার কাছে আমার নিজের জন্য আমি কিছুই চাই নাই, আজকে তোমার কাছে দুইটা হাত তুলে চাইতেছি। আল্লাহ, আমার সতীনটা তুমি সুস্থ রাখো, ওর বাচ্চার কোনো ক্ষতি করো না, ওর যত বিপদ আছে সব বিপদ তুমি আমার উপর দিয়ে দাও, তারপরে ওরে তুমি সুস্থ রাখো। আল্লাহ, সুস্থ রাখো। রাখ রাখ। বড় বউ, বড় বউ, তনিমা, বোন তুই ঠিক আছোস? বোন, তোর কোনো সমস্যা হয় নাই তো? ও ঠিক আছে। বড় বউ দেখো, আমাদের ঘরে ফুটফুট একটা কন্যা সন্তান হয়েছে, ওরে আর হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগে নাই। আমাদের ওই যে কমিউনিটি ক্লিনিক আছে না, কমিউনিটি ক্লিনিকের দাইমা ওরে নরমালে ডেলিভারি করে দিছে, সিজার করার কোনো প্রয়োজন হয় নাই। নাও, আমাদের সন্তানকে কোলে নাও। না গো, এই বাচ্চা আমি কোলে নিব না। কেন বাবু, কোলে নিতে পারবা না কেন? বোন, তুই তো জানোস আমি একটা বঞ্চা মাইয়া, আমি যদি তোর এই বাচ্চা কোলে নেই, যদি আমার কারণে এই বাচ্চার কোনো অমঙ্গল হয়, আমি এটা কোনোদিনও মাইনে নিতে পারবো না। তার চেয়ে ভালো তোকে বাচ্চা তোরাই সামলা। দেখো বাবু, আমি এসব মানি না, কোনো মায়ের কারণে কোনো সন্তানের ক্ষতি হইতে পারে এটা আমি বিশ্বাসই করি না। আর এই সন্তান কি আমার নাকি? সন্তান তোমার না, তুমি নিজেরে বারবার বন্ধ কইতেছো কেন? এই সন্তানের তো শুধুমাত্র আমি জন্ম দিছি। হ্যাঁ, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার সমস্ত সেবা যত্ন তো তুমি করছো, আমার যখন এই সন্তানের উপর অধিকার আছে তোমারও তেমন আছে। কোলে নাও কইতাছি, তুমি যদি কোলে না নাও আমি কিন্তু অনেক কষ্ট পাবো বাবু। না, বোন বিশ্বাস কর, আমি মনে হয় কোনো জন্মে কোনো ভালো কাজ করছিলাম,
এই কারণে এই জন্মে আল্লাহ তোর মতো একটা বোন আমারে দিছে। আমার নিজের গর্ভে বাচ্চা না হইলে কি হইব? তোর বাচ্চাটা তুই আমারে দিছস। তোর মতো ভালো মানুষকে আর দ্বিতীয় কেউ হইব তুই ক? আজ থেকে এই সন্তান আমার না বুবু, এই সন্তান তোমার। তোমার পরিচয় এই সন্তান আজকে থেকে বড় হইব। বড় হইলে ওরা আমি জানতেই দিব না যে ওরা আমি জন্ম দিছিলাম। ও ছোটবেলা থেকেই জানবো যে এই বাচ্চাটা তুমি জন্ম দিছো, তুমি লালন পালন করতেছো, তুমি ওর মা। বুবু, আমি আর এত কথা শুনতে পারতেছি না, আমার মেলা কষ্ট হইতেছে। আমার ঘরে নিয়ে যাও, আমার খিদা লাগছে। আসো। ঠিকই তো। নামো। ওরে নামাও। ভাই এরা মিষ্টি নিয়ে আই গিয়া হ্যাঁ, যা যা জলদি যা।